দিদা, আপনার ওষুধ। আমি আবার বিষ খেয়ে নেব, কিন্তু তোমার হাত থেকে ওষুধ খাবো না। আপনি আমার হাতের বানানো খাবার না খেলে মিছরি মাইন্ড করবে না, কিন্তু এই ওষুধটা কি আমি হাতে বানিয়েছি? কথাটা শুনুন না দিদা, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। তুমি যখন এ বাড়ি থেকে চলে যাবে তখনই আমার ভালো হবে। চলে যাচ্ছ না কেন? পূর্ণিমা, তোর কি লজ্জা নেই? ওই তোর প্রাণ বাঁচিয়েছে। কিন্তু আমার প্রাণ নেওয়ার জন্য ওই দায়ী দিদি। এই নাও, হাত পা তো চালাতে পারছে না, কিন্তু দেখো মুখ কাঁচির মতো চলছে। চুপচাপ ওষুধ খা। মিছরি, ওকে ওষুধ খাও। খাবো না আমি ওষুধ দিদি। মুখ খোল বললাম না। খুলবো না মুখ। ভালোই হবে, কিছুক্ষণ শান্তি তো থাকবে। মিছরি, ওষুধ খাওয়াও। বড় দিদা, আমার মনে হয় যে এই দিদা রাগ করাটা না লোক দেখানো। মনে মনে উনি আমাকে স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, আমারও সেটাই মনে হচ্ছে। দিদি হ্যাঁ। তুমিও না। এই মিছরি একদম আলাদা, বুঝলি? আচ্ছা পূর্ণিমা, একটা কথা বলি। আগে কেমন বিদ্যাও তোকে কথার জালে ফাঁসিয়ে ওষুধ খাওয়াতো, মনে পড়ছে তোর? পিতা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিয়েছি তো ওষুধটা। এখন মুখের সামনে দাঁড়িয়ে কেন? যাও যাও এখান থেকে, যাও। অনু, তাড়াতাড়ি কিছু একটা করো, যাতে এই মিছরি মায়ের উপরেও না ম্যাজিক করে ফেলে। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে এবার। দেখি এই রাগী অবস্থির পারদ নিচে নামলো কিনা। মিছরি, শুনে ফেললো না তো অর্জুন? আবার ঝগড়া করবে। থ্যাংক ইউ মিছরি, থ্যাংক ইউ সো মাচ। কিসের জন্য? আমি জানতাম না যে সিচুয়েশনটা এতটা সিরিয়াস। ঠাম্মি সত্যি বিষ খেলো, বাট থ্যাংক ইউ মিছরি। তুমি যদি না থাকতে জানি না ঠাম্মির সাথে কি হতো আজ। থ্যাংক ইউ সো মাচ। কোনো বা কেন? মনে পড়ছে না আমি শেষবার কবে এতটা ভয় পেয়েছিলাম। সেদিন স্পাইডার দেখে তখনও তো ভয় পেয়েছিলেন। আপনি কাঁদছেন? না তো, চোখে কিছু একটা পড়েছে। আমার চোখে জল আসে না। মানছি যে দেবীমা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে রাগ করার জন্যই, কিন্তু মাঝে মাঝে নর্মাল মানুষের মতো দুর্বল তো হতেই পারেন। মিছরি, সমাজ দুর্বল মানুষদের তুড়ি মেরে উড়িয়ে দেয়, ঠিক যে ব্যবহারটা অনু তোমার সঙ্গে করে।
প্রিয়ার সঙ্গে ভুল হয়েছে অর্জুন। ও আপনার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু আমার ওকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। মিছরি, কি অদ্ভুত কথা এগুলো! কেউ একজন বিয়ে করার জেদ ধরে বসে থাকবে আর তারপর বারবার অন্যায় কাজ করবে। এই সব কিছু কি জাস্টিফাইড? আমি সেটা বলছি না অর্জুন, কিন্তু আমাদের বিয়েতে প্রিয়া অনেক বড় আঘাত পেয়েছে। ওকে সামলানোর জন্য আর একটু সময় দিন। সময় দিয়েছিলাম মিছরি, কিন্তু সেই সময়টা নিয়ে কি করলো ও? রবির সঙ্গে হাত মিলিয়ে তোমাকে কিডন্যাপ করলো, তোমাকে জেলে পাঠালো। আরট ইউ ডান উইথ দিস মিছরি? তুমি কেন বারবার ওকে সুযোগ দিতে চাইছো? পেশেন্স ভালো জিনিস মিছরি, কিন্তু সময় এবং সুযোগ বুঝে। তুমি যদি চলন্ত গাড়ির সামনে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ো, তাহলে ক্ষতি শুধু তোমার হবে। আপনি আমার ক্ষতি হতে দিলে তো? আপনি সঙ্গে আছেন, বড় দিদা, মা, আশ্বিন আছে। আর দেখে নেবেন, হয়তো একটু সময় লাগছে, কিন্তু দিদাও থাকবেন। তোমার কাছে অতটাও সময় নেই মিছরি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এখানে 1 বছরের জন্যই আছো। তারপর আমাকে, মাকে, ঠাম্মিকে, এই বাড়িকে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে তোমায়। আর বাইরে গিয়ে একাই অনু আর রবির মতো মানুষদের ডিল করতে হবে। আর সেই সময় তোমাকে বাঁচানোর জন্য তোমার পাশে আমি থাকতে পারবো না মিছরি। সেই জন্য আই সাজেস্ট, এই 1 বছর আমাদের মন জয় করার চেষ্টা করে তুমি সময় নষ্ট করো না। যদি কেউ তোমার সঙ্গে একবার ভুল করে, তাকে ঘুরিয়ে উত্তর দিতে শেখো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তোর লাইফের এটাই লক্ষ্য না, সবাইকে মাখন লাগানো? আমার বাবাকেও তুই আঙ্কেল আঙ্কেল বলতে থাকিস, ঠাম্মিরও এত সেবা করিস, এত মাখন লাগাস। ড্রামা কুইন। আমি কোনো ড্রামা করি না, আমি সত্যি সত্যি ওনাদের কথা ভাবি, সবার কাজে লাগতে চাই। সবাইকে হেল্প করবি তুই? ও, আমার জন্য 1 গ্লাস গরম জল করে দে না। আমি না 1 কাপ কফি খেতে চাই। না, আমি দুধ দেয়া কফি খেতে চাই। কত সময় লাগাচ্ছিস? আমি আর কফি খেতে চাই না, আমি জুস খাবো এখন। কি হলো? তুই তো এইসব কাজগুলোই করতে চাস, তাই না? তাহলে কর না। যদি কেউ তোমার সঙ্গে একবার ভুল করে, তাকে ঘুরিয়ে উত্তর দিতে শেখো। আমার তো এসব করতে ভালো লাগবেই, শেষমেশ এটা তো আমারই বাড়ি, মানে এই বাড়ির বৌমা। আর তুই? আমি অর্জুনের স্ত্রী, মিছরি অর্জুন অবস্থি। আর তুই? জল জ্যান্ত আইডেন্টিটি ক্রাইসিস। কখনো অনু, কখনো প্রিয়া। একটা কাজ কর, তুই না প্রথমে নিজের নামের কনফিউশন ক্লিয়ার কর, তারপর কথা বলতে আসিস। তুই আমার ভদ্রতার সুযোগ নিতিস তো মিছরি মাইন্ড করতো না, কিন্তু তুই আজকে আমার উপর হাত তুলছিলি। এটা একটা বাড়ি প্রিয়া, এটা কোনো স্টেজ নয় যে তুই রোজ নাটক করবি। হ্যাঁ, এটা বাড়ি, আমার ঠাম্মির বাড়ি, যেখানে আমি তোকে বেশি দিন টিকতে দেব না। আর কবে যে আমি অর্জুনকে তোর কাছ থেকে ছিনিয়ে নেবো তুই বুঝতেও পারবি না। আর তোদের দুজনের এই যে সোকল সম্পর্ক না, এটাকে আমি 100 টুকরো করবো দেখিস। কারণ আমার নামও অনু নয়,
না প্রিয়া নয়, ফাইনাল কোনটা? মিছরি, তুই এখনো পর্যন্ত আমার রাগ দেখিসনি। আর তুই আমার আর অর্জুনের ভালোবাসা দেখিসনি আজ অব্দি। আজকে দেখতে পাবি। এটা কি করছিস?